আপনার এক বক্তব্যের মধ্যে আপনি বলেছেন যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। আবার আমরা যে বক্তব্যটা পেশ করেছি সেখানে আপনি বলেছেন যে আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বে যেমন ছিলেন এখনো তিনি তেমনই আছেন। এখন এই দুইটা বক্তব্যের মধ্য থেকে কোন বক্তব্যটি আপনার নিকট সঠিক বা কোন বক্তব্যটি আপনার নিকট আহলুস সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য, অথবা আপনার সর্বশেষ বক্তব্য কোনটি? বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমি যে সমস্ত বক্তব্য বলেছি, আল্লাহ মানুষের সমাবেশেও থাকেন, বিভিন্ন স্থানে অমুকখানে তমুকখানে থাকেন, এই মর্মে যেসব বক্তব্য দিয়েছি, এইসব বক্তব্য পবিত্র কোরআনের এবং হাদিসের বিভিন্ন বরাত সহকারে দিয়েছি। কোরআন হাদিসের যত স্থানে আল্লাহ কোন স্থানে আছেন বলে উল্লেখ করা হয়েছে, যেমন কোথাও বলা হয়েছে সমস্ত লোকের সাথে সাথে থাকেন, কোথাও বলা হয়েছে 3 জন মানুষের সমাবেশে আল্লাহ থাকেন, কোথাও বলা হয়েছে 5 জন মানুষের সমাবেশে আল্লাহ থাকেন, এমনকি এক পর্যায়ে আল্লাহ বলেছেন ওমা কুন্না গায়িবিন, আমি কোথাও অনুপস্থিত নই। তেমনি ভাবে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়িবা, তোমরা যার কাছে দোয়া করো তিনি বধির নন, তিনি অনুপস্থিত নন। এই যে এই সমস্ত নুসুস কোরআন হাদিসের এই সমস্ত ভাষ্যে যে আল্লাহ অমুকখানে তমুকখানে আছেন বলা হয়েছে, এর মর্ম হলো আল্লাহ গুণগতভাবে সর্বত্র আছেন। জগতে এমন কোন স্থান নাই যেখানে আল্লাহ গুণগতভাবে নাই। সুতরাং আমার বক্তব্যে এবং কোরআন হাদিসে যেখানে যেখানেই আল্লাহর সাথে কোনো স্থানের উল্লেখ করা হয়েছে, সেখানে উদ্দেশ্য হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের স্থিরকৃত সিদ্ধান্ত মতে সে সমস্ত ক্ষেত্রে উদ্দেশ্য হলো আল্লাহ গুণগতভাবে সর্বত্র বিরাজমান। আর আমি আমার যে বক্তব্যে বলেছি যে আল্লাহ কোন স্থানে অবস্থান করেন না, এই ব্যাপারেও আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিষ্কার সিদ্ধান্ত আছে। সেটা হলো আল্লাহ সত্তাগতভাবে কোন স্থানে অবস্থান করেন না। আল্লাহ স্থান সমূহ সৃষ্টি করার আগে যেমন ভাবে স্থান ছাড়াই বিদ্যমান ছিলেন, সমস্ত জগৎ সমস্ত স্থান সৃষ্টি করার পরও আল্লাহ ঠিক তেমনি ভাবে স্থান ছাড়াই বিদ্যমান থাকেন। সুতরাং এখানে দুটি কথা পরিষ্কার, এখানে সিদ্ধান্তহীনতার কিছু নাই। একটা হলো আল্লাহ গুণগতভাবে সর্বত্র বিরাজমান, আর একটা হলো আল্লাহ সত্তাগতভাবে কোনো স্থানে অবস্থান করেন না। একটারে আরেকটার সাথে একাকার করে দিলে বিভ্রান্তির সৃষ্টি হবে। আহলে হাদিস বা লামাযহাবীরা যে এতদিন পর্যন্ত উলামায়ে দেওবন্দ কিংবা উলামায়ে কওমির বিরুদ্ধে মিথ্যাচার করে আসতেছিল যে ওনারা নাকি আল্লাহ তাআলাকে সত্তাগতভাবে সর্বত্র বিরাজমান মনে করেন, তো আজকের এই ভিডিওতে আল্লামা নুরুল ইসলাম অলিপুরী সাহেব তাদের এই মিথ্যাচারের মুখোশ উন্মোচন করলেন এবং প্রকৃত সত্য আপনাদের সামনে তুলে ধরলেন। এই যে এতদিন পর্যন্ত তারা আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করে আসলো যে আমরা নাকি আল্লাহ তাআলাকে সত্তাগত বিরাজমান মনে করি এবং এই কারণে নাকি আমরা বাতিল ফিরকার অন্তর্ভুক্ত। তারা যখন বাতিল ফিরকার লিস্ট বলে দেখবেন আমাদের নামটাও সেখানে তারা ঢুকিয়ে দেয়। তো এই যে তারা আমাদের উপর মিথ্যাচার করলো এবং আমাদের উপর জুলুম করলো, সেটারই বাস্তব প্রমাণ হচ্ছে অলিপুরী সাহেবের এই বক্তব্য। তিনি কিন্তু এখানে স্পষ্ট করে বলে দিলেন যে ওনারা যে মাঝে মধ্যে আল্লাহ তাআলাকে সর্বত্র বিরাজমান বলে থাকেন, এটা কিন্তু আল্লাহ তাআলাকে সত্তাগতভাবে সর্বত্র বিরাজমান বলার উদ্দেশ্যে নয়। কারণ ওনারা তো আল্লাহ তাআলাকে কোনো জায়গায় অবস্থান করেন বলেই বিশ্বাস করেন না। তো যে ব্যক্তি আল্লাহ তাআলাকে কোনো জায়গায় অবস্থান করেন বলেই বিশ্বাস করেন না, সে তো আল্লাহ তাআলাকে সত্তাগতভাবে সর্বত্র বিরাজমান মনে করতে পারে না। এটা তো অসম্ভব একটা কথা। তাহলে ওনারা যে বলেন আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, সেটা কোন অর্থে বলেন? তো সেটাও কিন্তু তিনি এখানে স্পষ্ট করে বললেন যে আল্লাহ তাআলাকে ওনারা তার সিফাতগত দিক থেকে সর্বত্র বিরাজমান, তার গুণগত দিক দিয়ে সর্বত্র বিরাজমান এই উদ্দেশ্যে বলে থাকেন। এবং এই ব্যাখ্যা বা এই উদ্দেশ্যের সাথে কিন্তু আমাদের লামাযহাবী ভাইদেরও কোনো দ্বিমত নাই। কারণ ওনাদেরকেও যখন ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম এই আয়াত দিয়ে বলা হয় যে এখানে তো আল্লাহ তাআলা বলতেছেন তিনি আমাদের সকলের সাথে আছেন, তাহলে কি তিনি আমাদের সকলের সাথেই আছেন সত্তাগতভাবে? তখন কিন্তু তারা বলে যে না, আল্লাহ তাআলা আমাদের সকলের সাথে আছেন বা সর্বত্র আছেন তার গুণের মাধ্যমে, তিনি তার শোনা এবং দেখার মাধ্যমে আমাদের সাথে আছেন। তো তারা যে কথাটা বলেন এই কথা আর অলিপুরী সাহেবের কথার মধ্যে কোনো পার্থক্য আছে? না, পার্থক্য নাই। তাহলে তারা যে এতদিন পর্যন্ত আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করলো, আমাদের বিরুদ্ধে অপবাদ দিল, আমাদেরকে বাতিল ফিরকা বলে আখ্যায়িত করলো, এই কথাটাকে সামনে এনে, এই ধরনের একটা অপবাদকে সামনে এনে, তাহলে সেটা যে মিথ্যাচার ছিল সেটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। আমাদের আগে কিন্তু খুবই পরিষ্কার, আমরা কিন্তু শুরুতেই বলে দিয়েছি যে আমরা আল্লাহ তাআলাকে কোনো স্থানে অবস্থান করেন বলেই মনে করি না।
চাই আপনি আবার আরশের কথা বলেন, আসমানের কথা বলেন, আর সর্বত্র বিরাজমানের কথা বলেন, যাই বলেন না কেন আল্লাহ তাআলাকে সত্তাগতভাবে কোনো স্থানের সাথে আমরা সম্পৃক্ত মনে করি না। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই যে আমাদের লামাজাবি ভাইয়েরা এতদিন পর্যন্ত আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করে আসলো, মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে আসলো যে আমরা নাকি আল্লাহ তাআলাকে সর্বত্র বিরাজমান মনে করি, তাও সত্তাগতভাবে। এটা যে একটা মিথ্যা কথা, একটা ভুল কথা, সেটার প্রমাণ আজকে আপনারা পেয়েছেন। সাথে সাথে আপনি যখন কোনো কওমি প্রবীণ আলেমকে দেখবেন যে তিনি আল্লাহ তাআলাকে সর্বত্র বিরাজমান বলতেছেন, তখন আপনি বুঝে নেবেন তিনি আল্লাহ তাআলাকে সত্তাগতভাবে সর্বত্র বিরাজমান এই উদ্দেশ্য নিচ্ছেন না। তিনি এখানে আল্লাহ তাআলাকে গুণগত বা সিফাতগতভাবে সর্বত্র বিরাজমান উদ্দেশ্য নিয়েছেন। তো মোট কথা হলো আল্লাহ তাআলা তার গুণ বা সিফাতগতভাবে সর্বত্রই বিরাজমান, তবে সত্তাগতভাবে তিনি কোনো স্থানেই অবস্থান করেন না, বরং তিনি সকল স্থান, কাল, পাত্র, দিক সব কিছু থেকে মুক্ত। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।